তাতে কি হয়েছে? ভাইয়া নাই, আমি আর তুমি। চলো ভাবি বলছি। দাদু, তুমি আসছো, দেখো তোমার ছোট ভাইয়ের কাণ্ড। ও তুমি নেই এই সুযোগে ও আমার রুমে ঢুকে আমার সঙ্গে ছি এসব কি করছিল। তাই? এ কি, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছিলে? আরে ভাবি, তুমি লজ্জা পাচ্ছ গো। তোমাকে তো অনেক হট লাগতেছিল, আমি দেখতেছিলাম, খুবই সুন্দর লাগতেছিল সেই। আরে এসব কি ধরনের কথাবার্তা? আমি তোমার ভাইয়ের বউ, ঠিক আছে? আরে ভাবি, তুমি রেগে যাচ্ছ কেন? তোমাকে যা লাগে, যে কেউ দেখলে, তোমার ফিটনেস যে কেউ দেখলে ফিদা হয়ে যাবে, তোমার প্রেমে পড়ে যাবে। আরে আশ্চর্য, তুমি আমার বডি ফিটনেস নিয়ে কেন কথা বলতেছো? ভুলে যেও না আমি তোমার বড় ভাইয়ের স্ত্রী। আহা, তুমি বুঝতেছো না কেন? তুমি তো আমার ভাবি, তাই না? ভাবির কাছে তো দেবরের একটু একটু দাবি থাকতেই পারে। হ্যাঁ তা ঠিক আছে, তাই বলে এইসব কোন ধরনের কথা? আরে এগুলো আমার পছন্দ না। চলো না ভাবি। কোথায়? আরে বসি, আমরা বসে কথা বলি। ছাড়ো, গায়ে হাত দিয়ে কেন কথা আরে বলতেছো? আসো না, এত রাগ, রেগে যাচ্ছ কেন? আসো। হ্যাঁ নরমালি বলো, আমি বসতেছি। হ্যাঁ আসো, বসো। বলো কি বলবে। ওয়াও, সেই অস্থির ভাবি, তোমাকে দেখে তো আমি আর নিজেকে সামলাতে পারতেছি না। একটু সোজা হয়ে বসো না। চলো না প্লিজ। কোথায় যাব? আরে চলো। মানে ছাড়ো বলছি, আমাকে টাচ করবে না তুমি। ভাবি, তোমাকে দেখে তো আমি আর নিজেকে সামাল দিতে পারতেছি না, আমার লাগবে তোমাকে। চলো না। লাগবে মানে কি বলতে চাইছো তুমি? আরে বাসায় তো ভাইয়া নাই, তুমি আর আমি তো, চলো না প্লিজ। তোমার সাহস হলো কি করে যে এরকম একটা অফার করার আমাকে? ভাবি, তোমাকে তো বললামই যে তুমি আমার ভাবি, দেবরে তো একটু দাবি থাকতেই পারে। আর বাসা তো ফাঁকা, বাসায় কেউ নাই, ভাইয়া তো নাই। তুমি নিজেকে কি মনে করো? আরে রাজ, ভাবি, আহ চলো আরে না। ছাড়ো বলছি। আরে ছাড়ো ছাড়ো, সেই কখন থেকে ছাড়ো ছাড়ো বলতেছো। তুমি আমার রুম থেকে বেরিয়ে যাও। ভাইয়া তো নাই, আমি তো বললাম, তোমার কাছে তো আমার ছোটখাটো একটু দাবি থাকতেই পারে। আরে ভাইয়া নাই তাতে কি হয়েছে? ভাইয়া নাই, আমি আর তুমি। চলো না রাজ, তুমি আমার গায়ে টাচ করবে না। ছাড়ো। চলো ভাবি, ভাবি চলো। রাজ, ভাবি বলছি। ছাড়ো। তুমি আসছো, দেখো তোমার ছোট ভাইয়ের কাণ্ড। ও তুমি নেই এই সুযোগে ও আমার রুমে ঢুকে আমার সঙ্গে ছি এসব কি করছিল। তাই? কি ব্যাপার, তোমার ভাই আমার সঙ্গে এরকম একটা কাজ করলো আর তোমরা দুই ভাই মিলে হাসছো? আসলাম এই কারণে, তুমি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। পরীক্ষা? কিসের পরীক্ষা? ও তাহলে শোনো, আমাদের পারিবারিক পার্সোনাল কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো। এর আগে বল, তোর ভাবি কোথায়? ভাবি তো মনে হয় ভিতরে কাজ করতেছে। আচ্ছা যাক, রাজ তুই তো জানিস তোর ভাবিকে আমি নিষিদ্ধ পল্লীর থেকে বিয়ে করে এনেছি। হ্যাঁ। এনেছি তার যাতে একটা জীবন হয় বা সে ভালো হয়। তো আমি ঠিকই এনেছি, কিন্তু এই সমাজে নানান মানুষের নানান কথা শুনে খুব খারাপ লাগে। সেদিন রহিম ভাই বলল যে এইসব মেয়েরা যতই ভালো হোক কখনো ভালো হবে না, যতই তুমি তাকে ধোয়া তুলসী পাতা সাজাও বা ঢেলে সাজাও। যারা একবার নিষিদ্ধ পল্লীর থেকে আসে তারা কখনো সংসার করে টিকেও না, এবং তাদের সেই অভ্যাসটা রয়ে যায়। ভাইয়া, মানুষে তো বলবে তুমি, কিন্তু তুমি মানুষের কথা শুনলে হবে বলো? না, সেই জন্যই তো আমি তোর সাথে, তুই আমার ভাই, তোর সাথে আমি এটা শেয়ার করছি। আমি চাচ্ছি যে তাকে একবার পরীক্ষা করার দরকার, যে সে ভালো হলো না ভালো হলো না, বা তার সেই অভ্যাসটা রয়ে গেল কি না। সেই জন্য আমি তোকে বলছি, তুই কিছু কাজ করে দিতে হবে আমাকে। ঠিক আছে, তুমি বলো কি করতে হবে আমাকে। শুন, তোর ভাবিকে একটা পরীক্ষা করার দরকার, বুঝছিস? তুই এক কাজ কর, তুই তোর ভাবির কাছে গিয়ে তাকে কুপ্রস্তাব দিবি, পারবি তো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তুমি কোনো টেনশন করো না, আমি ঠিক মতো করে দেবো। ঠিক আছে, তাহলে এটা যদি হয় তাহলে আমরা বুঝতে পারবো সে পরীক্ষায় উত্তীর্ণ হলো নাকি ফেল মারলো। ঠিক।
হ্যাঁ তোমার আইডিয়া কিন্তু অনেক ভালো হয়েছে। আমি আমি চেষ্টা করব। ঠিক আছে, তুই কিন্তু বুঝতে দিস না তোর ভাবিকে। হ্যাঁ অবশ্যই বুঝতে পারবেন একবারে, কোনোভাবে তুমি নিশ্চিন্তে থাকো, কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না। আমি একদম পানির মতো এটা করে দিব আপনি তোমার। আচ্ছা তাহলে চিন্তা আমি করো না। আমি যাই একটু ফ্রেশ হই, অফিস থেকে আসলাম তো সারাদিন টায়ার্ড। আচ্ছা ঠিক আছে, যাও তুমি যাও, টেনশন করো না, আমি দেখবো। আচ্ছা ও আরে এই ব্যাপার, তার মানে আমি পরীক্ষাতে পাশ করেছি। আরে ভাবি, এটা আমাদের দুই ভাইয়ের সাজানো একটা প্ল্যান ছিল। আচ্ছা ঠিক আছে, আজকে যেহেতু আমি পরীক্ষাতে পাশ করেছি সেই আনন্দে দুই ভাইকে আমি মজার স্পেশাল কিছু রান্না করে খাওয়াবো। দুই ভাই মিলে গল্প করো, আমি আসছি। আচ্ছা তাড়াতাড়ি ঠিক করো, আছে। খিদে লেগে গেল তোমার কথা শুনে। তাড়াতাড়ি বাহ, দেখেছিস ভাইয়া? না আসলে ভাবি, তুমি যেটা ভাবছিলা, হুম ভাবি আসলে অনেক ভালো।